যারা ইনডোর ক্লিনার ভিসা খুঁজছিলেন সৌদি আরবের মিনিস্ট্রি অফ ডিফেন্স বা মিনিস্ট্রি ক্লিনার, আপনাদের জন্য গুড নিউজ। এটা কিন্তু হায়ার করো ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে, যেখানে আপনি ডিউটিরত অবস্থায় মানে কাজ করার সময় খাবারটা পাবেন সম্পূর্ণ ফ্রি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা একটু শেষ অবধি দেখেন। আমি সবগুলো পয়েন্ট ক্রিস্টাল ক্লিয়ার বলবো। যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি এই পরিমাণ কস্ট দিয়ে এই কোম্পানিতে এই কাজ যাবো, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি ডেফিনেটলি ওয়েলকাম জানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। গাইস, আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে। যেটা করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দ্যাট মিনস হচ্ছে টিগোলকে সাবস্ক্রাইব করে দিবেন। টিগোল আপনার আমার সকলের চ্যানেল। আমাদের একটা ফেসবুক পেজও আছে সেম নামে। আপনি আমাকে যেই নামে ইউটিউবে দেখতেছেন সেম নামে আছে। যদি সম্ভব হয় ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন। মিনিস্ট্রি অফ ডিফেন্স বা ডিরেক্ট গভর্নমেন্ট ভিসা, যেটা সরকারি ভিসা। হ্যাঁ, সরকারি ভিসা তো আসলে সরাসরি সরকারি হয় না, ভিসা তো সরকারি ইস্যু করে যে কোনো দেশের রাষ্ট্রীয় প্রজাতন্ত্র, সরি যেমন রাজতন্ত্র। এখানে যেটা হচ্ছে, এটা হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট বলতে পারেন, যে সরকারি অফিস আদালতে কাজ করবে। এই হচ্ছে বেসিক্যালি সরকারি ভিসা। এখন সরকারি বলতে সৌদি আরবের নাগরিক ছাড়া তো আপনি সৌদি সরকারি কোনো কাজে ঢুকতে পারবেন না, এটা আসলে সম্ভব না। আপনি অ্যাজ এ ক্লিনার ওই দেশের যেই মিনিস্ট্রি অফ ডিফেন্স বা সরকারি যেই দপ্তর, ওইখানে কাজ করুন। এইটা হচ্ছে আলটিমেট মানে বক্তব্য। এটা আশা করি আমি ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি কারো কোনো কনফিউশন থাকে, প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস। ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করবো সর্বাত্মক। যাদের রিপ্লাই মিস হয় আপনাদের কাছে একদম আন্তরিকভাবে কান ধরে সরি, চেষ্টা করতেছি সবাই রিপ্লাই করে দেওয়ার জন্য। এখন ক্লিনার বলতে পারেন ভাই কোথায় পড়বে, ইনডোর না আউটডোর? দেখেন, গ্যারান্টিটা 100% দেওয়া পসিবল না। এখানে উল্লেখ করছে সার্কুলারে ক্লিনার ইনডোর অথবা আউটডোর। তবে মিনিস্ট্রি অফ ডিফেন্সে পড়বেন এইটা কনফার্ম, ডিরেক্ট গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট ভিসা, এই ব্যাপারটাতে কোনো কনফিউশন নাই। স্যালারি 1190 এসআর, এটা হচ্ছে বেসিক স্যালারি। ডিউটির সময় খাবার ফ্রি। এখন ডিউটির সময় আপনার ধরা যদি সকাল দুপুর হয় বা দুপুর সন্ধ্যা হয়, দুই বেলা খাবার পাবেন আশা করা যায়। এক বেলা আসলে বাইরে খেয়ে নিলে আপনি পারবেন, খুব বেশি প্যারা হবে না। ডিউটি হচ্ছে 8 ঘন্টা। এরপরে যেটা করবেন সেটা ওভারটাইম পাবেন। ওভারটাইমটা এখানে উল্লেখ করা আছে, ওভারটাইমটা মোটামুটি অবশ্যই থাকবে। এখন 1190কে আমরা একটু কাউন্ট করতে চাই এসআর টু বিডিটি। হ্যাঁ, আমরা একটু দেখতে চাই যে কত টাকা আসে। সৌদি রিয়াল টু বিডিটি আমরা কনভার্ট করি। সৌদি রিয়াল টু বিডিটি আমরা দেখতেছি কত টাকা আসে। সৌদি রিয়াল টু টাকা, ওকে, আমরা রেজাল্টটা পেয়ে গেছি। এটা হচ্ছে 38,802 টাকা আজকের রেট অনুযায়ী। ভিডিও মেক করতেছি 7 জুন 2025 তারিখে। এইটা আসলে আপ ডাউন করবে, 7 জুলাই সরি, এইটা আপ ডাউন করবে। ধরেন প্লাস মাইনাস 40,000 টাকা হচ্ছে আপনার বেসিক স্যালারি। এইটা হচ্ছে বেসিক। অবশ্যই ওভার টাইমটা পাবেন যেহেতু ডিরেক্ট ভিসা, এইটা নিয়ে কোনো কনফিউশন নেই। থাকাটা সম্পূর্ণ ফ্রি, খুব ভালো পরিবেশে থাকতে পারবেন। এইবার আসেন কি কি যোগ্যতা লাগবে। ডিউটিটা 8 ঘন্টা অলরেডি আমি বলে দিয়েছি। বয়স সীমা 23 থেকে 35। আপনার বয়স যদি 35 বছর একদিনও হয়, কোম্পানি আপনাকে ভিসা দেবে না, ফর শিওর থাকেন। এবং 23-এর নিচে এই কোম্পানি আপনাকে অ্যালাউ করবে না, মানে ওনারা আপনার ইন্টারভিউতে কোয়ালিফাই করাবে না। প্রার্থীকে শারীরিকভাবে সবল হতে হবে, মানে অনেক হাইট হবে তো এরকম না, কিন্তু ফিজিক্যালি যেন আপনাকে দেখলে মনে হয় যে আপনি একটা পরিশ্রমের কাজ বা ক্লিনারের কাজ, বিকজ যেহেতু ডিফেন্স মিনিস্ট্রি বুঝেন একটু বিষয় থাকে, এরকম একটা ফিজিক্যাল ফিটনেস লাগবে। মিনিমাম এসএসসি পাস, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। আমি তো আরেকবার বলি, ম্যাট্রিক পাস যদি বলি বাংলা ভাষায় মানে প্রচলিত বা আঞ্চলিক ভাষায়, আর যদি একটু অন্য ভাষায় বলি সেই ক্ষেত্রে মানে বই পুস্তকের ভাষায়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এসএসসি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটের পাস লাগবে। অভিজ্ঞতা প্রয়োজনের কথা বলছে। এখন দেখেন, অভিজ্ঞতা অনেকে নাও থাকতে পারে, বাট আপনারা ইন্টারভিউ দিলে আশা করি পাস করবেন। বাট কিপ নোট, আপনি এসএসসি পাস অ্যাটলিস্ট, এবং দেখতে শুনতে সুদর্শন। ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ 12 এবং 13 জুলাই। আজকে আমি ভিডিও 7 তারিখে, 12-13 মানে শনিবার এবং রোববার দুদিন ইন্টারভিউ হবে। আগামীকাল থেকে আমরা পাসপোর্ট নিব। দ্যাট মিনস হচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন পাসপোর্ট দিতে পারবেন। 8, 9, 10, আমি আরেকবার বলি 8, 9, 10 3 দিন পাসপোর্ট সাবমিট করতে পারবেন। মাঝখানে একদিন বন্ধ আছে, 11 তারিখ শুক্রবার। 12 এবং 13 তারিখ দুদিন হচ্ছে ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে, যেখানে আপনি পাস করলে ভিসা পাবেন। এটার খরচটা মোটামুটি একটু বেশি, বিশেষ করে যারা সৌদি আরবের ডিরেক্ট ভিসা পান বা ডিফেন্স মিনিস্ট্রি ক্লিনার ভিসার সম্পর্কে খোঁজখবর রাখেন, আপনারা আশা করি অবগত আছেন। তাকামুল সার্টিফিকেট ইস্যু, যদি অফিস ফ্যাসিলিটিস ক্লিনার আসে আপনাকে তাকামুল দিতে হবে, এটা নিয়ে নিশ্চিত থাকেন। তাকামুলের আসলে কোনো অপশন নেই। আমাদের কাছে যে পেন্ডিংগুলো ছিল অলরেডি আমরা আলহামদুলিল্লাহ চায়না স্টেটের ভিসা করে ফেলছি বা পেয়ে গেছি, আপনাদের আপডেট দিয়ে দিব। কিপ নোট, আমাদের কাছে এই মুহূর্তে গালফ কার্টনের জন্য আগামীকাল ইন্টারভিউ হবে। আপনারা যদি কেউ নতুন আসতে চান সকালে 10টার মধ্যে আসলে ইন্টারভিউ করতে পারবেন। আরেকটা কোম্পানি চায়না স্টেটের জন্য আমরা নিচ্ছি। চায়না স্টেটের ক্ষেত্রে আপনারা অনেকগুলো ক্যাটাগরিতে নেবে, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, মেশন, চার্জ অ্যান্ড শাটারিং কার্পেন্টার, চার্জ অ্যান্ড স্টিল ফিক্সার, চার্জ অ্যান্ড মেশন। এই ট্রেডগুলোতে আপনারা চাইলে
আগামীকাল এসে অ্যাপ্লাই করতে, আগামীকাল বলতে ইন্টারভিউ হবে 9 এবং 10 জুলাই, কালকে পর্যন্ত পাসপোর্ট দিতে পারবেন, 10 তারিখ ইন্টারভিউ হবে। এছাড়া আমাদের কাছে তেমন এই মুহূর্তে কোনো কাজ নেই। কুয়েতের আছে ক্লিনার ভিসা, আর আপনার সৌদি আরবে কনস্ট্রাকশন লেবার ক্লিনার এবং চায়না স্টেট এইটা অ্যাভেলেবেল আছে। আর এই যে যেটা এখন আপলোড করবো আপনারা দেখতেছেন মিনিস্ট্রি ক্লিনার, এই হচ্ছে টুকটাক বিষয়। মালদ্বীপসের ক্ষেত্রে হেল্পার এবং কনস্ট্রাকশন সেক্টর মেশন, স্টিল ফিক্সার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এই ট্রেডগুলো আছে। মালয়েশিয়ার কোনো বিষয় এই মুহূর্তে নাই। মালদ্বীপ, কুয়েত আর হচ্ছে আপনার সৌদি, এই নিয়ে কাজ করতেছে। দুবাইয়ের কোনো কাজ এই মুহূর্তে আমার কাছে নাই। যাদের পুরাতন পাসপোর্ট আছে বিশেষ করে দুবাই এবং কাতারে, আপনারা জুলাই মাসটা ওয়েট করেন। যদি জুলাই মাসে না হয়, আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা আপনাদেরকে রিফান্ড এবং পাসপোর্ট ব্যাক করে দিব। বিকজ টিগোল বা ফাইজ ইন্টারন্যাশনাল একটা জিনিসে খুবই অঙ্গীকারাবদ্ধ, সেটা হচ্ছে আপনার মূল্যবান পাসপোর্ট এবং টাকা চাহিদা মাত্র আমি রাকিব খান দিতে বাধ্য। সেটা যদি কোনোভাবে কোনো প্রসিডিওরে না থাকে, আপনি আপনার পাসপোর্ট যে কোনো সময় এসে ফেরত নিতে পারবেন। এটার জন্য কোনো টাকা লাগে না, ইভেন ইন্টারভিউ করতে কোনো কস্ট নাই, 1 টাকাও লাগবে না। আপনি ইন্টারভিউ দিবেন, যদি পাস করতে পারেন মেডিকেল করবেন, মেডিকেলে ফিট হবেন, মোফা হবে, যখন তাসির ফিঙ্গার করব তখন লাগবে আপনার টাকা। তার আগে বাংলাদেশি মুদ্রার 1 টাকারও কোনো খরচ নাই। এটা জেনে বুঝে আসবেন, বিকজ আমরা কোনো ধরনের কোনো চাই না যে আপনাদের কষ্ট হোক বা হয়রানি হোক। আই গেস আমার ভিডিও আপনাদের কাজে লাগে। যারা ডিফেন্স মিনিস্ট্রিতে ইন্টারভিউ দিবেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে, আপনাদের প্রতি বেস্ট অফ লাক। 2টা টিপস হচ্ছে, যারা ইন্টারভিউ দিবেন ক্লিনারে ক্লিন শেপ করে যাবেন, যদি আমি মুসলমান দাড়ি কাটার পক্ষে আমি না। ক্লিন শেপ করবেন, ফর্মাল ড্রেসে যাবেন, হাসি খুশি মুখে ইন্টারভিউ দিবেন উইথ কনফিডেন্স। আপনি যে এজেন্সির মাধ্যমে দেন বা যে এজেন্টের মাধ্যমে দেন, স্মাইল ফেসে ইন্টারভিউ ফেস করবেন, দেখবেন আপনার পাস করার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। আমার জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন সকলে, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।